কারবালার প্রান্তে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে একজন বৃদ্ধা থাকতেন এবং সে বৃদ্ধার একমাত্র ছেলে ছিল, যার নাম ওহাব ইবনে আবদুল্লাহ। ছেলেটির বিয়ের মাত্র 17 দিন হয়েছিল। বিয়ের 17 দিনের মাথায় সে বৃদ্ধাকে একজন এসে খবর দিল যে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এর সাথে ইয়াজিদ বাহিনী যুদ্ধ করতে এসেছেন। এই খবর শুনে বৃদ্ধা তার ছেলের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন, হে আমার প্রিয় পুত্র, তুমি কখনো আমাকে না বলনি। আমি যা আদেশ করেছি তুমি তা পালন করেছ। তুমি কখনো আমার হৃদয়ে আঘাত দাওনি। ও আমার প্রিয় পুত্র, আজ আমি আমার দুধের দাম চাইতে এসেছি। মায়ের এমন আবদার শুনে যুবক ছেলেটি মাকে জড়িয়ে ধরে বলল, মা, কি এমন জিনিস যা আপনি আমার কাছে দুধের দামের বিনিময়ে চাইছেন? বৃদ্ধা মা, যে কিনা নবীর পরিবারের প্রতি তার ভালোবাসা লালন করতেন, সে বৃদ্ধা মা বলছেন, হে আমার প্রিয় পুত্র, কারবালার প্রান্তরে আমার ভালোবাসা ফাতিমার ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কঠিন মুসিবতের মধ্যে রয়েছে। তার সাহায্যের প্রয়োজন। হে আমার প্রিয় পুত্র, যদি তুমি আমার দুধের মূল্য পরিশোধ করতে চাও, তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু এর পক্ষ হয়ে যুদ্ধ করে নিজের জীবনকে শহীদ করে দাও। বলা হয়, বাবা মা যদি নবীর পরিবারের প্রতি ভালোবাসা রাখে, তাহলে সন্তানেরাও নবীর পরিবারকে ভালোবাসেন। বিয়ের সেই 17 দিনের নতুন বর বলল, মা, এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয়। সে তার স্ত্রীকে বলল, দেখো, আমার মা আমাকে এই কথা বলেছেন এবং আমি জানতে পেরেছি যে কারবালায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু এর বিপদের সময়, তার শাহাদতের সময় ঘনিয়ে এসেছে। তার সাহায্যের প্রয়োজন। আমার এখন তার পক্ষে লড়াই করে নিজের জীবন দেওয়া উচিত। তোমার স্বামীর জীবনের পরিবর্তে আহলে বায়াতের নারীদের পরিবার রক্ষা করা উচিত। একথা শুনে তার স্ত্রী বললেন, তুমি একা যাবে না, কারণ আমিও আহলে বায়াতের অংশ। বিবি জোহরার বারগা আপনি যদি শহীদ হতে চান, তাহলে আমারও শহীদ হওয়া উচিত। তাই আমাকেও সাথে নিয়ে চলুন। 17 দিনের বরকনে ও বুড়িমা হযরত হুসাইন রাদিয়াল্লাহু এর কাছে গেলেন এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহুকে বললেন, আমি তোমার বাবার চাচাতো বোন, আর আমি কিছুই করতে পারবো না। এই আজীবনের অর্জন একমাত্র ছেলে, তাকে নিয়ে এসেছি। আপনি যাওয়ার অনুমতি দিন। সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাকে অনুমতি দিলেন এবং 17 দিনের বর যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে তিনি অসীম বীরত্ব দেখালেন, ইয়াজিদ বাহিনীদের হত্যা করলেন এবং ফিরে এসে তিনি তার মাকে বলতে লাগলেন, মা, আজ খুশি হও, আমি দুধের দাম দিয়েছি। ছেলের কথা শুনে মা বললেন, তোমার মা তোমার উপর সন্তুষ্ট। আর শুধু মা নয়, বরং নবীর নাতিও তোমার উপর সন্তুষ্ট। আল্লাহ ও তার রাসূল তোমার উপর সন্তুষ্ট। যাও এবং গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এর পদতলে জীবন উৎসর্গ করো। এতে তোমার মা এবং বিবি জোহরার মন শান্তি হবে। আল্লাহু আকবার। এর কিছুদিন পর 17 দিনের বর যুদ্ধের ময়দানে অসীম বীরত্বের সাথে যুদ্ধ করতে লাগলেন। এমত অবস্থায় তার স্ত্রী তাকে উৎসাহ দিয়ে বললেন, যাও ওহাব, এগিয়ে যাও। আহলে বায়াতের প্রতি কতই না ভালোবাসা ছিল। আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সে নিজেও একটি ছুরি নিয়ে গিয়ে লড়াই করার চেষ্টা করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বাধা দেওয়ার চেষ্টা করলেন, তাকে 3 বার না বললেন এবং তারপর শেষ পর্যন্ত অনুমতি দিলেন এবং বললেন, হে ওহাবের স্ত্রী, তোমাকে আল্লাহ তার প্রতিদান দান করুক। মহিলাদের উপর জিহাদ ফরজ নয়, তাই আমি তোমাকে অনুমতি দিতে পারি না। তুমি ফিরে আসো, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করবেন। দেখুন, যদি একজন মহিলা আল্লাহর দ্বীনকে রক্ষা করতে এগিয়ে যায়, তখন হুসাইন রাদিয়াল্লাহু চিৎকার করে ওঠেন। তিনি অস্থির হয়ে পড়েন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলতে থাকেন, ফিরে আসো, ফিরে আসো। ইসলাম কোনো নারীকে দিন রক্ষার জন্য ঘর থেকে বের হওয়ার অনুমতি দেয়নি, অথচ আজকের দিনে আপনি মহিলাদের দিকে তাকান। আল্লাহ এদের হেফাজত করুক, এদেরকে দিনের প্রতি অনুরাগী করুক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এর কথা শুনে মহিলাটি ফিরে আসে। যুদ্ধের এক পর্যায়ে 17 দিনের বরকে চারদিক থেকে ইয়াজিদ বাহিনী ঘেরাও করে ফেলে এবং তার গর্দান উড়িয়ে দেয়। তাকে শহীদ করা হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তার মাথাটা নিয়ে আসেন
এবং তার বৃদ্ধা মায়ের হাতে দিয়ে বললেন, আল্লাহ তোমার কুরবানি কবুল করুক। বৃদ্ধা তার ছেলের মাথাটা হাতে নিয়ে কপালে চুমু দিয়ে বললেন, হে আমার প্রিয় পুত্র, তুমি তোমার মায়ের দুধের হক আদায় করেছ। এরপর 17 দিনের নববধূ বলল, ওহাব, এখন তুমি একা শাহাদত বরণ করেছ, কিন্তু জান্নাতে একা যেও না, আমাকে সাথে নিয়ে যেও। সুবহানাল্লাহ।